আপনাদের এদিকে ওই লাঙল দেওয়া টানা হয় না? এটা জ্যোতি আলু উঠছে তাই তো? কতদিনে উঠছে? আপনি কাজ করুন না। কত ফলন কেমন? ফলন খারাপ নয়, এবছর ফলন ভালোই হয়েছে। ফলন ভালো, কিন্তু দামটা বড্ড খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, দাম আপনি জমিটা আপনি চাষ করছেন, কি আলু উঠছে? ঠিক হিসেবে হেমাঙ্গিনী। চটকো ধরতে পারে না যারা, তাহলে কিভাবে ধরা যাবে সেইটা একটু। আমরা হলে এই আলুটা ধরতে পারি, আবার অনেক সময় ধরতে পারি না। আপনারা ধরতে পারেন না, তাহলে তো হ্যাঁ। আমাদের মতন সাধারণ মানুষ তো ছেড়েই দেয় ভালো নাকি? হ্যাঁ বন্ধুরা, আজকে চলে এসেছিলাম দাঁতপুরে। এখানে যেমন একটা মাঠ থেকে হেমাঙ্গিনী আলু উঠছে, আর এখানে জ্যোতি আলু চাষটা অনেকটা। জ্যোতি আলু আজকে প্রথম দেখলাম, তো জ্যোতি আলুরও কেমন কি বাজার তোমাদের সামনে শেয়ার করব। আজকে একটা আলুর জমিতে এসে পড়েছি, তো এখানে সবাই আমাকে চেনে দেখছি। তো জমিতে আলু উঠছে, কথা বলবো। আর আলু উঠছে এখানে, সব দেখো এরকম সব ঢেলে রেখেছে। কেমন কি বাজার যাচ্ছে তোমাদেরকে জানাবো। ভালো আছেন তো? হ্যাঁ, খুব ভালো আছে। ভালো আছেন, ভালো থাকতেই হবে, ভালো না থেকে আর উপায় কি আছে, তাই না? দাদা নমস্কার। হ্যাঁ, এটা কতটা জমি রয়েছে এখানে? এটা 15 কাঠা। 15 কাঠা। খুব সম্ভবত আপনার তো বোধহয় লিজে নাকি? হ্যাঁ, আপনি জমিটা আপনি চাষ করছেন। কি আলু উঠছে? ঠিক হিসেবে হেমাঙ্গিনী। ফলন তো ভালো এবছর, হ্যাঁ, যা দেখছি এমনি ফলন ভালো। হেমাঙ্গিনী, কলম্বো। আপনি কাজ করুন না, সব ফলন ভালো। তো আলুটা কি বিক্রি করছেন না কি করবেন? বিক্রি করে দেবো। বিক্রি করে দেবেন। কি বিক্রি হয়ে গেছে? না, বিক্রি হয়নি, বলতে আসবে না। ওই 220 টাকা। মানে কথা হয়ে গেছে? হ্যাঁ, 220 টাকা। 220 টাকা এবছর সব থেকে কম দাম এইটাই শুনলাম, 220 টাকা। দাম খুব কম না, 250, 200 বছর বিঘে মোটামুটি 5-7 হাজার টাকা, 10,000 টাকা পর্যন্ত লস হবে। লস হবে। বিঘা আলুর দাম নেই তো। তো আজকে কি আজকে ধরো 8টা লোক আছে কাজ করছে, এদের মোটামুটি আমাকে 11 বস্তা আলু বিক্রি করে পয়সা দিতে হবে। এতগুলো মানে এখানে কত? 250 টাকা রোজ? হ্যাঁ, 250 টাকা রোজ। 250 টাকা। এবার আলু 220 টাকা। আলু 220 টাকা। জ্যোতি আলু 220 টাকা, কলম্বো 220 টাকা। জ্যোতিও 220 টাকা। জ্যোতি এখনো খুলতে সেরকম দেখা যায়নি, অল্প আর খুলছে। আচ্ছা, ওই সাইডে ওটা কি খুলছে? হ্যাঁ, ওটা জ্যোতি আলু খুলছে। ওটা জ্যোতি খুলছে? হ্যাঁ, জ্যোতি আলু একই আলু হচ্ছে, একই হচ্ছে। বিঘে এবছর জানলাম যে জ্যোতির চাষটা বোধহয় একটু কম। জ্যোতি চাষটা কমই আছে। জ্যোতির চাষটা কম আছে এবছর। কলম্বো আর হচ্ছে হেমাঙ্গিনী এই চাষটা আলু দুটো বেশি চাষ। ফলন তো দাদা খুব ভালো হয়েছে, প্রচুর আলু হয়েছে। সাইজ কি একটু ছোট মোটো হয়েছে নাকি? হ্যাঁ, সাইজটা একটু ওটা হবে। এটা বেশি ফলন হলে সাইজ একটু ছোট হবেই। তা আপনি কতদিন ধরে খুলছেন দাদা? আমি আজ মোটামুটি 5 দিন। সবই কি হেমাঙ্গিনী খুলেছেন? হ্যাঁ, সবই হেমাঙ্গিনী। চন্দ্রমুখী একটা খুলেছিল। চন্দ্রমুখী খুলেছেন? হ্যাঁ, চন্দ্রমুখী বিঘে 100 খানা হিসেবে আলু হয়েছে। চন্দ্রমুখী 100টা। তাহলে এটা কি 120টা হবে? মোটামুটি ধরো না, বিঘে 110-15টা হবে বিঘেতে। 10-15টা হবে। তো চন্দ্রমুখীটা কেমন দামে বিক্রি করেছিলেন? চন্দ্রমুখী 400 টাকা। চন্দ্রমুখী 400 বিক্রি করে দিয়েছেন না স্টোর? না, ও বিক্রি করেছেন। তাহলে আর কিছু আলু রয়েছে? হ্যাঁ, এখনো আলু আছে। এখনো মোটামুটি বিঘে 80 টাকা আলু আছে। বিঘে 80? পুরোটাই আপনার সব ঠিকই জমি। তো কি ঠিক করেছেন, সবটাই কি বিক্রি করবেন? না, কিছু রাখবো স্টোরে, 100-3 মতন রাখবো, বাদ বাকি সবই বিক্রি করে দেবো। আচ্ছা, বিঘে 5 বিক্রি করবেন? মোটামুটি ধরো না, বিঘে 12 জমি আছে। আচ্ছা, হয়তো আমি বিঘে 3 জমি আলু রাখবো। বিঘে মোটামুটি 9 বিঘে জমি আলু 9 বিঘে মতন বেচবেন। তার মধ্যে 4 বিঘে অলরেডি আপনার মোটামুটি ভাঙা হয়ে গেছে। ধরেন না, 3.5 বিঘা মতন ভাঙা। 3.5 বিঘা মতন ভাঙা হয়ে গেছে। সবই পড়ে আছে। তো কি আলু ছিল? চন্দ্রমুখী বললেন 400 টাকা, আর কি আলু ছিল? চন্দ্রমুখী আছে, তারপরে তোমার হেমাঙ্গিনী আছে, জ্যোতি আছে। আচ্ছা, কলম্বোটা করেননি? না, কলম্বো চাষ করিনি। কলম্বো জল হলে পচে যায়, অনেক সময় জল হলে নষ্ট হয়ে যায়। গত বছর ছিল, নষ্ট হয়ে গেছে। ওই জল সহ্য করতে পারে না। আচ্ছা, আপনি তো হেমাঙ্গিনী চাষ করেছেন, আর চন্দ্রমুখীও করেছেন। হ্যাঁ, চন্দ্রমুখী জ্যোতিটাই করি। তো আচ্ছা, আমি একটা তারকেশ্বরে খুব সম্ভবত রামনারায়ণপুর, ওখানে একজন চাষিকে জিজ্ঞাসা করেছিলাম যে এই হেমাঙ্গিনী আলুটা চন্দ্রমুখী হিসাবে চালায়, মার্কেটটা চন্দ্রমুখীর খারাপ হয়ে চালায়।
আর এটাতে যে কারণে time করে চালিয়ে দেয়। চন্দ্রমুখী প্রকৃত চন্দ্রমুখীর দাম হয় না। না। তো আমি ওখানে বলেছিল যে কিভাবে চেনার উপায়, আর এখানে আমি একটা হেমাঙ্গিনী দেখছি, হুম। এ তো চেনার উপায় নেই, এই যে না, একে বলেছিল ধরতে পারবে না। এই যে ফুটো 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 হ্যাঁ, ওই ফুটো, তো চন্দ্রমুখী, ওটা চন্দ্রমুখী বলে বিক্রি হয়। হেমাঙ্গিনীতেও তো দেখছি ফুটো ফুটো, হ্যাঁ, তাহলে ওটা চেনা যাবে কিভাবে? চিনতে পারবে না হেমাঙ্গিনী আপনারা চন্দ্রমুখী। চিনতে পারবেন? আমরা দেখলে ধরে নেবো। কি দেখলে ধরবেন সেটা ও একটু আলু, বলুন না। চন্দ্রমুখী আর এই হেমাঙ্গিনী দেখলে আমরা ধরে নেবো, কিন্তু এটা শহরের লোক ধরতে পারবে না। না মানে আপনারা তো কিছু একটা পার্থক্য দেখে বোঝেন, সেইটা জিনিসটা কি? হ্যাঁ, পার্থক্য বলতে এই যে গাটা ধরুন, এই আলুটা, হুম, এই যে ফিটে ফিটে দাগ থাকে, চন্দ্রমুখী এরকম দাগ থাকে। চন্দ্রমুখী দাগ থাকে, হ্যাঁ, সেটাই আমাকে বলেছিল। এটা দেখে চটকে ধরতে পারে না কেউ। যারা তাহলে কিভাবে ধরা যাবে সেইটা একটু আমরা হলে এই আলুটা ধরতে পারি, আবার অনেক সময় ধরতে পারি না কেউ। আপনারা ধরতে পারেন না, ধরতে পারি তাহলে না তো কেউ, আমাদের মতন সাধারণ মানুষ তো ছেড়েই দেয় হ্যাঁ। ভালো নাকি? হ্যাঁ, কিন্তু ধরতে পারা যায় না কেউ। হেমাঙ্গিনী আর চন্দ্রমুখী ওই একই, মানে ধরার ক্ষমতা নেই কারো। ওকে, আগে ওই আসবি তো তারপরে গাদা করবি। আমি তাই দেখছি তুমি হেমাঙ্গিনী তো, দেখো না চন্দ্রমুখী। হেমাঙ্গিনী তো এরকম ফুটো ফুটো রয়েছে, তাহলে তো ওই ফুটো ফুটোর ওই ইয়েটা দাগ একটু টিপ 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 হ্যাঁ, দাগ, ওটা ওই চন্দ্রমুখীতে তো আছে, এরকম দাগ থাকে। এরকম হেমাঙ্গিনীতেও রয়েছে, তার মানে এই ওইটা বোঝার উপায় নয়। না, হুম, কেউ ধরতে পারবে না কেমন অবস্থা। এই একবার তো রান্নার পরেই বোঝা যাবে হ্যাঁ, কি কোন আলু রান্না খাচ্ছি। করলে পরে তুমি তাহলে বুঝতে পারবে। এইটা একটু আঠা আঠা হয়ে যায় না? হ্যাঁ, আটা আটা হয়ে যায়, তারপর একটু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে হ্যাঁ, যায়। ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে কিন্তু যায়, চন্দ্রমুখী অরিজিনাল ও তোমার ঠান্ডা হয়ে গেলেও ও নরম ওই থাকবে। একই রকম থাকে, তাই একই তো? রকম থাকবে, কিন্তু ওই হেমাঙ্গিনী ওটা শক্ত হয়ে যায় রান্না করলে। এইটা দাঁতপুর রয়েছে, হাইব্রিডটা এসে কি আরো খারাপই হয়ে গেছে, আলুটা ফলন অনেক হয়ে গেছে। হাইব্রিড বলে তো। ওই তোমার মানে কলম্বো, হেমাঙ্গিনী, এই আলুগুলো, এইগুলো তো কেউ বন আলু, একজন বোন আলু, চাষি একদম বন মানে আলু এই আলুটা এত চাষ হয়ে গেছে, মানে জ্যোতির চেয়ে বেশি চাষ হয়ে গেছে। জ্যোতির চেয়ে বেশি চাষ ওই হয়ে জন্যই গেছে। আলুটা অ্যাভেলেবেল হয়ে আর গেছে। ফলনটাও বেশি। ফলনও প্রচুর বেশি, বিঘেতে 120, 30 খানা, হুম। 40 খানা পর্যন্ত ফলন হয়ে গেছে বিঘে। কিন্তু জ্যোতি আলু মোটামুটি 90, 180 মধ্যে আছে। 90, 180, জ্যোতির ফলনটা একটু কম হয়। আছে, হ্যাঁ। দাম যেহেতু এক, সুতরাং এই হ্যাঁ, আলুটা দাম চাষ একই। করাটাই ভালো, তাই না? হ্যাঁ, এও যা দাম, ও তো একই সবই তো দাম। পয়সার জন্য, হ্যাঁ, সবই। কিন্তু এর ফলনটা বেশি পাওয়া যায়। ফলনটা বেশি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, জ্যোতির চেয়ে। তো স্টোরে রেখে কি মনে হয় দাদা এবার লাভ হবে? লাভ মনে হচ্ছে হবে না, স্টোর ওভারলোড হয়ে যাবে। আলু মনে হয় মাঠেতে না রয়ে যায় এক্সেস। তাই প্রচুর ফলন হয়েছে। প্রচুর বছরে। ফলন হয়েছে। তারপরে ধনেখালিতে তো একজন চাষি বলছিল এখানে নাকি আপনার বাইরের আলুও আসে স্টোরেজে। হ্যাঁ, বাইরে আছে, কিন্তু এবছর আসতে পারবে না, কেন বলো তো? হুম, দামটা কম। আচ্ছা দামটা ওখানেও যে দাম, এখানেও সেই দাম। আচ্ছা, তার মানে যে সমস্ত ব্যাপারীরা বাইরের আলু নিয়ে হ্যাঁ, আসে হ্যাঁ। তারা আর আনাবে না, না, যেহেতু এখানেই দাম ওখানে কম। খরচা আছে একটা, মানে গাড়ি হ্যাঁ, ভাড়াতে। অবশ্যই। হ্যাঁ, এবার ধরো এখানে যা বাজার, ওখানেও সেই বাজার। হুম, এবার ওই বাজারটা ওখানে এবার 60 টাকা থেকে 80 টাকা গাড়ি ভাড়া, ওইখানেতে ওই জন্য আলুটা আসবে না। ওই আলুটা নাহলে আসবে আলুটা না। আসতো, প্রত্যেক বছরই আসে, এবছর আসবে না। এবছর আসবে না। না, এবার যদি ধরো ওখানে 100 টাকা আলুর দাম হয়ে যায়, তাহলে কিন্তু ওই আলু আবার এদিকে ঠেলবে। এই হয়ে গেছে ব্যাপার। তখন আরো যদি বাজার কেটে যায় বাজার ওদিকে। কেটে যায়, মানে সব জায়গাতেই আলু হয়েছে প্রচুর। হুম, তোমার ইউপি বলো, সব চারিদিকেতেই প্রচুর আলু হয়েছে বছর। এরম আলু দেখা যায় না। এই সব আশপাশের জমিগুলো সবই কি আপনার নাকি? না না, আমার এই পলটটা আছে একদম পুরো, এখান থেকে নিয়ে। আর এই যে বাকি যে 8 বিঘা সব এইটা হ্যাঁ, এই লাইনে পুরো আছে, পুরোটা। আচ্ছা পুরোটাই আছে। ওই মিনির সামনে আছে। আচ্ছা, ওই দিকটায় হুম। মানে এই পরস্পর আপনারই রয়েছে। ভাড়া হয়েছে মোটামুটি, এখনো 8 বিঘা 9 বিঘা জমি আছে। তো দাদা আপনি একটু ফোন নাম্বার দিতে পারবেন যদি কেউ আপনার থেকে আলু কিনতে চায়? হ্যাঁ, ফোন নাম্বার নিন না, অসুবিধা নেই। বলুন। 81 16 99 37 56। 56। একটু নামটা বলবেন। অশোক মাঝি। ধন্যবাদ। আপনাদের এদিকে ওই লাঙল দিয়ে টানা হয় না? আগে না বলে টানতো। আগে টানা হতো, এখন এই কোদাল দিয়ে, পুরসুরা দিকেও দেখেছি এরকম কোদাল দিয়ে টানা হয়। হ্যাঁ। তো এইতে আপনাদের এদিকে মাটি তো ভালো, তো নাগাল দিয়ে তো বোধহয় সুবিধা হয় নাকি একটু? না, তাতে আলুটাও বেশি থাকে, কোদালে ভাঙলে আলু থাকে না। আচ্ছা, ওতে আলু থেকে যায়। হ্যাঁ, আপনাদের সব কি বলে এই কাজটাই রয়েছে তাই তো আপনাদের? মালিক ধরা থাকে না কি রকম? না, মালিক ধরা। আপনারা এই মালিকেরই কাজ করেন? তো এক একজনের কাছে কত আলু থাকে যে আপনারা একটা মালিককেই ধরে রাখেন? এটা মাঠ থেকে, মাঠেতে কেনে মালিক,
কিনে আর কি ও আবার বিক্রি করে। আচ্ছা, এই আলুটা বিক্রি হয়ে গেছে, উনি আলু মাঠ থেকেই বিক্রি হয়েছে, এবার আপনারা স্টোর করবেন নাকি? ও স্টোর করবে। মানে আপনারা রাস্তায় তুলে দেবেন? না রাস্তা তো এখানে ট্রাক্টর চলে আসবে। ও এই জমিতেই ট্রাক্টর আসবে? আচ্ছা, তাহলে আপনাদের বস্তা হিসাবে পয়সা, যে কটা বস্তা আপনারা করতে পারবেন। তো এখানে কি ডালাই প্যাকিং হচ্ছে? না স্টোর লোডিং। আচ্ছা, স্টোর তো তাহলে গড় যায়, স্টোরে গড়। তো এই মালটা কি গড়ে যায় না? এটা ছাঁটে চলে যাবে? অনেক জমিতে দেখলাম এই আলুটা পড়েই রয়েছে এখনো, নিয়ে যাচ্ছে না চাষিরা। চাষিরা নিয়ে যাচ্ছে না, দাম কম বলে। বড় রেট হচ্ছে না তো ছোট লোক কিনে নেবে। তো এই আলুটা কেমন বিক্রি হয়েছে? জ্যোতি তো নাকি? জ্যোতি, এই দিকটাতে পুরোটাই বোধহয় জ্যোতি রয়েছে। এইটা কতদিন জমিতে ছিল? কালকে দেখেছি কালকে। ও, কালকেই ভাঙা হয়েছিল। এই এখন ছাল টাইট হয়ে গেছে? হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে। ছাল টাইট হয়ে গেছে। এখন বোধহয় সব 3.5 মাসের পরেই উঠছে নাকি? আপনাদের কত বস্তা পিছু? 15 টাকা? 20 টাকা। আচ্ছা, 20 টাকা। এইদিকে আবার বেশি, ধনেখালি তারকেশ্বর ওইদিকে 15 টাকা করে। 20 টাকা করে দিয়েছি। 20 টাকা করেছে। দাদা নমস্কার, একটু নামটা বলবেন? শিবু মাঝি। এটা জ্যোতি আলু উঠছে তাই তো? কতদিনে উঠছে? আপনি কাজ করুন না, কতদিনে উঠছে? এটা 3 মাসই হলো। 3 মাস। এদিকে এই চাষটাকে একটু লেটে নাকি? হ্যাঁ, আমাদের এই দিকটা মাঠে একটু লেটই হয়। একটু লেটে হয়। ওইদিকে যে জমিটা খোলা হয়ে গেছে ওটা কত? ওটাও 3 মাসই ছিল? হ্যাঁ, 3 মাস। একই সঙ্গে ছিল। একসাথে। কতদিন ধরে খুলছেন? আজকে 4 দিন হচ্ছে। আজকে সবটাই জ্যোতি? সবটাই জ্যোতি আছে। জ্যোতি। তো যা তুলেছেন কি বিক্রি করে দিয়েছেন নাকি? হ্যাঁ, কিছু বিক্রি করে দিয়েছি। আর বাকি মাঠেই পড়ে রয়েছে? না, স্টোর দিয়েছি। স্টোরে দিয়ে দিয়েছেন। আচ্ছা, তো কেমন, যেটা বিক্রি করেছেন কেমন দাম পেয়েছেন? ওগুলো 30 টাকা করে দিয়েছিল। 30 টাকা? 230 মানে 230 টাকা করে। আচ্ছা, 230 টাকা। আর এইটা আজকে বলছেন 210? 210। বাবা। আচ্ছা, ওইখানে একজনের সঙ্গে কথা বলছিলাম দাদনের ব্যাপার, আপনার জমিতেও কি সেরকম কোনো ব্যাপার আছে নাকি? না, দাদন আছে বলতে ওই বীজটা নেওয়া হয়েছে। বীজটা নেওয়া হয়েছে, তাহলে আলু তো আপনার যার থেকে বীজ নিয়েছেন তাকেই দেবেন নাকি? হ্যাঁ, তাকে দেওয়া হবে। তাকেই দেওয়া হবে পুরোটাই? পুরোটাই তাকে দেওয়া হবে। ওকে, আপনাদের এখানে কি সবই ওই রকমভাবেই চাষ নাকি? ওইভাবেই চাষ হয়। মানে বীজটা ওই আলু ব্যাপারীর থেকে নেওয়া হয়, আর পুরো আলুটা ওনাকে দেওয়া হবে। তো আপনাদের এখানে লাভটা কি হবে তাহলে? লাভটা বলতে কি আর বলবো, লাভ হবে মানে আপনারা কি পাবেন? আপনি চাষ করলেন, তাকে আলুটা দিয়ে দিলেন, আপনাদের এখানে না, আমরা আলুটা দেওয়া হয় বাজার হিসেবে দেখে নেওয়া হয়। আচ্ছা, বাজারটা মানে দিয়ে দাম আর কি যাই হোক, চলতে হয়। আলুটা আপনাকে বিক্রি ওনাকেই করতে হবে, বাইরে কোনো লোককে আপনি দিতে না, না, পারবেন? দেওয়া যাবে। দেওয়া যাবে? দেওয়া যাবে। আমি ওতে যে ধরো 10,000 টাকার বীজ নিয়েছি, 10,000 টাকার মতন আলু দিয়ে দিলেও অন্য লোককে আমি আলু ব্যবহার করতে আচ্ছা, 10,000 টাকার বীজ নিয়েছেন, তো বীজটা পুরোটাই আপনি ওনার থেকে ফ্রিতে নিয়েছেন? হ্যাঁ, ফেরত নিয়েছি। তো আচ্ছা, তার মানে 10,000 টাকার বীজ নিলে 10,000 টাকার আলু আপনাকে দিতেই হবে। দিতে হবে। এরপরে এক্সট্রা আলু আপনি চাইলে অন্য বাইরেকেও ব্যাপারীকেও দিতে পারেন, ওনাকেও দিতে পারেন। ওকে, ফলন কেমন? ফলন খারাপ নয়, বছর ফলন ভালোই হয়েছে। ফলন ভালো, কিন্তু দামটা বড্ড খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, দামটা আছে। দাম তো এখনো জ্যোতি ওই কলম্বো আর হেমাঙ্গিনীর সঙ্গে বরাবর হয়ে গেছে, হ্যাঁ, তাই না? হ্যাঁ। তা এতে তো খরচা উঠবে না, খরচা উঠছে না। ঘুরে ঘর থেকে এমনি বিঘা প্রতি জ্যোতি আলুতে খরচা কেমন? আপনি কাজ করতে থাকুন, মানে বিঘা প্রতি জ্যোতিতে খরচা কেমন? খরচা তোমার পড়ে যাবে 25-26 হাজার টাকা। বীজটা আমি ছেড়েই দিলাম, ধরে নিলাম আপনি টোটালটাই বীজ ধরলাম, টোটালটাই ধরলাম, 25-26 বিঘা প্রতি খরচা হচ্ছে। আচ্ছা, আর ফলন কটা হচ্ছে? 5টা 5টা? 80-90। আচ্ছা, তাহলে তো ফলনটাও কম। হ্যাঁ, কম বলতে এমন কিছু কম নয় না, যদি আপনার কলম্বো কম, হ্যাঁ, বা ওর হেমাঙ্গিনীর সঙ্গে তুলনা করা যায়, এ কম। এর ফলন অনেক কম, অনেক অথচ দাম একই সঙ্গে। হ্যাঁ, তাহলে সেই হিসাবে দেখতে গেলে তো জ্যোতি চাষ করা তো এখন Loss। লস, সেটাই। আর যদি মানে কোয়ালিটির কথা বলি, হেমাঙ্গিনী বা কলম্বোর থেকে তো জ্যোতি অনেকটাই ভালো আলু, হ্যাঁ, তাই না? হ্যাঁ, জ্যোতি খুব ভালো আলু। জ্যোতি ভালো আলু, চন্দ্রমুখীর পরেই জ্যোতি আসে। কিন্তু দাম ফেলে দিয়েছে এক। দাম এক ফেলে দিয়েছে, ফলনও কম, যে কারণে এবছর জ্যোতির চাষটা অনেক কম। হ্যাঁ, হ্যাঁ। আপনার
আপনারা বোধহয় এইখানটায় পুরো জ্যোতি চাষ করেন। আমি প্রায় 1-1.5 মাস ধরে ঘুরছি, আজকে প্রথম একটা জ্যোতির আলু দেখছি এবছর এই বছর, এই প্রথম জ্যোতির আলু দেখছি আমি। আমার যতটাই আছে জ্যোতি ওইটাও ভাবলাম কলম্বো উঠছে, হেমাঙ্গিনী উঠছে, তারপরে চন্দ্রমুখী উঠছে, জ্যোতি সত্যি বলতে এই আজকেই প্রথম দেখছি। আমার যত আছে 7 বিঘে জমি চাষ আছে। আচ্ছা আচ্ছা, টোটাল কতটা চাষ? 7 বিঘে। বিঘে 7 আর কতটা মতো তোলা হয়ে গেছে এখন? এই বিঘে 2 বিঘে মতন, 2.5 বিঘে মতন হচ্ছে। আচ্ছা, তার মানে এখনো বিঘে 5 বাকি রয়েছে। আচ্ছা, স্টোরে কতটা রেখেছেন? এই গাছে খান 40-50। খান 40-50 প্যাকেট? হ্যাঁ, আচ্ছা, সব দিকটাই তো বাঁচিয়ে চলতে হবে। হ্যাঁ অবশ্যই। তো এইতে বিক্রি করে খরচাটা উঠছে না, সেটাও উঠছে না? পকেটের কথা তো ছেড়ে কি না, আসলো, খরচা উঠছে না। পকেটে কি আসলো সেটা ছেড়েই দিলাম, খরচা উঠছে না। খরচা উঠছে না। তাহলে এই চাষ করে লাভ কি? লাভ আর কিছু করার তো নেই, করে তো ফেলেছি। করতেই হবে। করতে আমরা তো কোথায় যাব? কোথায়? এটা আপনার নিজের জমি? না, আমরা এটা ঠিকই ধরো। ঠিক ঠিক, এতে চাষটা আপনি করছেন, জমি অন্য কারো? অন্য লোক। আপনাদের কেমন দিতে হয় বিঘা আমাদের প্রতি? এখানে বিঘে 12খানা করে আলু দিতে হয়। আচ্ছা, পয়সার ব্যাপার নেই, না না, আলু দিয়ে দিতে হয়। 12 বস্তা করে আলু দিতে হয়। ওকে, তো এইতে কি পর্তা আছে? হ্যাঁ, পর্দা আছে। পর্দা কিন্তু আছে। এই দামের জন্য আমরা ঝাড় খেয়ে যাচ্ছি। হুম, একটু যদি 300 টাকা 300 টাকা হলেও টাকাটা আমাদের উঠে যেত। উঠে যেত। তো সরকার অনেক দিন ধরেই বলছে আলু কিনবে 950 টাকা কুইন্টালের দামও বেঁধেছে। এখনো অবধি একজনও চাষি পেলাম না না, এখন আর- যে বলছে আলু সরকার কিনছে। আপনি নিশ্চয়ই কিছু শুনেছেন? আলু সরকার কিনছে এটা শুনেছি আমরাও, হ্যাঁ। কিন্তু আমাদের চাষির থেকে একটা আলুও কেনেন চাষির থেকে কিনছে না? না, এখন একটা আলুও নেয়নি। তাহলে চাষির থেকে না কিনলে স্টোর মালিকের থেকে কিনবে, হ্যাঁ, ওই তো ব্যবসাদার থেকে নেবে আর ব্যবসাদার স্টোর থেকে মালিক নেবে। এতে আপনাদের তো লাভ কিছু হচ্ছে না, না, যা আমাদের লাভ কিছু- ব্যবসাদারেরই হবে। এতেও লাভ হচ্ছে, আবার ওদিকেও লাভ হবে। যদি 450 টাকা করে হয়, আপনার থেকে 210 টাকায় কিনছে, কিনে 450। আচ্ছা, এখান যে দামটা যেটা হচ্ছে সেটা এই কোথাকার দাম হচ্ছে 210 টাকা? 210 টাকা আমাদের দাঁতপুর ব্লকে। মাঠের দাম হচ্ছে মাঠের দামই। না রাস্তায়? রাস্তায় নয়, এটা রাস্তায় মাঠের না। দাম। আবার এখান থেকে যদি 210 টাকা থেকে যদি লোড সাইড হয়, এখান থেকে আলুটা যদি ওইখানে বইতে হয় 10 টাকা বাদ। আচ্ছা, ওইখানে যেমন ওনারা ওই কাঁটা করছে, ওনাদের সঙ্গে কথা বললাম, ট্রাক্টর আসবে জমিতে। ট্রাক্টরটা জমিতে আসছে না, তো আসছে ক্যানেলেরও পারে। আচ্ছা, তো এখান থেকে আলুটা বইলি 10 টাকা বাদ হয়ে যাবে, আবার আমার থেকে যাবে, আপনার 10 টাকা প্যাকেট প্রতি খরচা। খরচা হয়ে যাবে আর আপনার এই লেবারের রোজ কেমন? 250? 250। 250 টাকা রোজ। তাহলে 250 টাকা রোজ যাচ্ছে, প্যাকেট প্রতি 10 টাকা, তাহলে 200 দাঁড়ালে এবারে হিসেব করে দেখো কত আসছে। তাহলে তো কিছুই আসছে না, আসছে না, ওই জন্যই তো মানে বেকার খাটাই হচ্ছে। বেকার খাটা হচ্ছে। আপনি যদি এখান থেকে স্টোর করেন, আপনার কেমন খরচা আছে? 60 টাকা পড়ে যাবে। এখান থেকে স্টোর, আপনাদের এই দাঁতপুর স্টোর তো বোধহয় সামনে নাকি? হ্যাঁ, সামনে হলেও গাড়ি লোড হবে, বস্তা হবে, বাছাই হবে। হ্যাঁ, এখান থেকে তো রাস্তা অনেকটা, মেন রাস্তা তো 60 টাকা খরচা আছে। আর স্টোর ভাড়া কেমন করেছে বছর? শোনা কথা ছিল কিছু কম ছিল, 100 টাকা এখন করে দিয়েছে বলছে। 100 টাকা? না, আপনি তো আলু রেখেছেন বলছেন। আমরা তো ওই বাবুর ইয়েতেই রেখে দিই, এই যে ব্যবসাদার ওকেই ভরে দিলে ও ভরে দেয় আমাদের। আচ্ছা, ডাইরেক্ট আপনারা স্টোরে যান না? আমরা যাই না। আচ্ছা, আমরা কোনো চাষিই যায় না, কোনো চাষিই যাচ্ছে না? কোনো চাষিই যায় না। আমাদের ওই ব্যাপারী সব করে দেয়। আচ্ছা, তাহলে শুধু জমি, বলে দেবো যে আমার 100 খানা বন হবে, আচ্ছা, ও করে দেবে। তো বন্ডের কেমন কি দাম হচ্ছে এখন? সেরকম কিছু ঠিক হয়েছে? এখন বন্ডের দাম হয় এখনো বন্ডের দামটা কবে থেকে বোঝা যায় কেমন কি যেতে এই চলেছে? আলুটা মাঠ থেকে উঠে গেলে তারপর একটা মানে কমপ্লিট হয়ে গেলে? হ্যাঁ, কমপ্লিট হলে তবে মানে স্টোর লোডিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে? যাওয়ার পরে। আচ্ছা, তো আপনার এখনো বিঘে 5 রয়েছে, পুরোটাই কি স্টোর করবে না কিছু ভেবে রেখেছেন? ওই ভেবে বলতে সবাইকে নিয়ে চলতে গেলে আমাকে কিছু বিক্রি করতেই হবে। কিছু বিক্রি করতে হবে, আর যা রয়েছে পুরোটাই জ্যোতি আপনার কাছে, তাই তো? আচ্ছা, তো যদি আপনার অসুবিধা না থাকে ফোন নাম্বার দেওয়া যেতে পারে, তাহলে যদি কেউ আলু আপনার থেকে কিনতে চায়, কিনবে, যদি অসুবিধা না থাকে? অসুবিধা আমাদের কিছুই নেই, অসুবিধা কিছুই নেই। তাহলে ফোন নাম্বারটা দিন, যদি কেউ আলু কিনতে চায়। নাম্বারটাই আমি তো দিতে পারবো না। ফোন নাম্বার কি জানা নেই নাকি? হ্যাঁ,
আচ্ছা আচ্ছা একটু ব্যবহার করি না। আচ্ছা এই জায়গাটা কি আছে? এইখানটা হ্যাঁ এটা কি? এটা আমাদের ভবানীপুর, ভবানীপুর থানা দাঁতপুর। দাঁতপুর। এই মাঠ যা দেখছি পুরোটাই ভবানীপুর। না না না, এদিকটা জামপুর, ওই বাঁধের ওপারটা। হ্যাঁ, দাঁতপুর মাঠ, জামপুর মাঠ, বাঁধের মাঠটা, আচ্ছা এদিকটা আমাদের ভবানীপুর। ওকে, এই জমিটা ভবানীপুরের মধ্যে রয়েছে। আচ্ছা, আর ওই যে ভবানীপুরে না, এটা হচ্ছে খিদিল মাঠ। খিদিল মাঠ। হ্যাঁ, ওকে, তো কেউ যদি এখানে আসতে চায় কি বললে আসা যাবে এখানটায়? ভবানীপুর বললি চলে আসবে। ভবানীপুর বলে। ওকে, ঠিক আছে দাদা, ধন্যবাদ।